গোলের পর রাকিব যখন ছুটছিলেন উদযাপনের জন্য তখন হামজা চৌধুরী গোল পোস্টে ঢুকে বল কুড়াতে ব্যস্ত, যেন খেলা দ্রুত শুরু করা যায়। কারণ হামজা ভালো করেই জানেন এই গোল কোনো অর্থই বহন করবে না যদি বাংলাদেশ ম্যাচটা জিততে না পারে। অথচ রাকিব নিজেকে ভেবে বসেছেন তিনি মোহাম্মদ সালাহ। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প ছিল না, ড্র করলেও এশিয়ান কাপের আশা শেষ। এটা জানার পরেও রাকিব ঠিক কী ভেবে এমন উদযাপনে গেলেন? ম্যাচ সমতায় এনেছেন এটা ভেবে রাকিব নিজেকে হয়তো আটকে রাখতে পারেননি, কিন্তু হংকংয়ের বিপক্ষে প্রথম লেগে বাংলাদেশ যখন 2 গোলে পিছিয়ে তখন ব্যবধান কমান মোহাম্মদ মুরসালিন। গোলের পর সমিত সোম দ্রুত খেলা শুরু করার জন্য বল নিয়ে মাঝমাঠে যাচ্ছিলেন, তখনও উদযাপনে মশগুল মুরসালিন। অথচ বাংলাদেশ পিছিয়ে 1 গোলে। মুরসালিন নিজেকে ভেবে বসলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হামজা সমিতদের আগমনের পর বাংলাদেশ এখন এশিয়ার অন্যতম শক্তিশালী দল, কিন্তু মুরসালিন রাকিবরা এখনও পড়ে আছেন আগের জায়গাতেই। একটি গোল পেলেই নিজেকে সালাহ রোনালদো ভেবে বসেন। অথচ সমিত হামজারা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসেন কেবল বাংলাদেশের জয় দেখার জন্য। হামজা সমিতদের মতো মানসিকতা তৈরি করতে যদি না পারেন লোকাল ফুটবলাররা, তাহলে লিওনেল মেসি আসলেও কাজে দেবে না। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।